আসসালামু আলাইকুম। 22শে আগস্টে অ্যাওয়ার্ড ওয়েবসাইটে ক্লেবন নামে একটা সাইট অফ দ্য ডে হিসেবে নির্বাচিত হয়েছে। তো এই সাইটটার মধ্যে একটা ইফেক্ট আছে, চলেন এইটা হলো গিয়ে মেন সাইট। এইখানে এই ফিচার্ড ওয়ার্ক সেকশনটাই খেয়াল করিয়েন, দেখেন এই সেকশনটা, এটা একটা ক্লিপ পাথ শেপ যেটা স্ক্রলে রিভিল হচ্ছে, আবার যখন চলে যাচ্ছে ওটা আবার অফ হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টটা আমার খুব ভালো লেগেছে। তো এইটা আমি ওয়েব ফ্লোতে চেষ্টা করেছি বানাতে। এইটা হলো গিয়ে আমার বানানো ওয়েব ফ্লো ভার্সন। আমি সিমিলার একটা রেজাল্ট আনতে পেরেছি। এইটা হলো গিয়ে আমি জাস্ট দুইটা সেকশন অ্যাড করেছি, দেখেন প্রায় সিমিলার টাইপের একটা ইফেক্ট। তো এই ভিডিওতে আমরা এইটা কিভাবে বানাতে হয় সেটাই দেখব। তো চলেন শুরু করা যাক। তো এইটা হলো গিয়ে আমার ওয়েব ফ্লো প্যানেল। দেখেন এখানে আমি বেসিক কিছু সেকশন অ্যাড করে রেখেছি, যেমন এই আমার হেডারটা আর আমার ফুটার সেকশন, এই দুইটা সেকশন অ্যাড করে রেখেছি এবং মেইন একটা ডিভ নিয়েছি। এইটার মধ্যে আমাদের ফিচার ওয়ার্কসের সেকশনগুলো আসবে। আর এইখানে কিছু আমি ইউটিলিটি ক্লাস অ্যাড করে রেখেছি, কোনো কন্টেন্টকে সেন্টার করার জন্য, দুই পাশে স্পেসিং এর জন্য, একটা মিনিমাম হাইট যাতে 100 ভিউ পর থাকে, এই টাইপের কিছু ক্লাস। তো এইবার চলেন আমরা প্রথম এই একটা কার্ড বানাই ফার্স্টে, চলেন। তো এটার জন্য এই মেইনের মধ্যে আমরা এসে একটা ডিভ নিব। তো এইটাকে আমি সেকশনে কনভার্ট করে নেই। এবার এইটার নাম দেব আমি সেকশন ওয়ার্ক। এবার এইটার মধ্যে আমাদের কি কি লাগবে, আমাদের একটা ইমেজ লাগবে, একটা টাইটেল লাগবে। তো চলেন ওইটা নিয়ে নিই। তো এইটার মধ্যে আরেকটা ডিভ নেই, যেটার নাম দেব আমি সেকশন ওয়ার্ক কন্টেন্ট। এটার মধ্যে আমি একটা ইমেজ নিব। আমি অলরেডি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি এবং ইমেজগুলোর উইথ আর হাইট দিয়ে দেব, লেজি থাকবে। দেখেন এই যে আমার প্রথম ইমেজটা এসে পড়লো এবং এইখানে আমার একটা টাইটেল লাগবে। এখানে টাইটেল নিয়ে নিলাম। এইবার আমরা এইগুলোকে একটু স্টাইল করব। তো আমি চাচ্ছি আমার এই ওয়ার্ক কন্টেন্ট এইটা আমার স্ক্রিনের বড় অংশ জুড়ে থাকবে। তো এইটা সাইজ আমি দিয়ে দেব মিনিমাম হাইট 150 SVH, স্মলেস্ট ভিউপোর্ট হাইট দিয়ে দিলাম। তো এটার মিনিমাম হাইট এতটুকু পেয়ে গেছে। এখন আমাদের লাগবে কি ইমেজটাকে পুরো কভার করার জন্য। তো এই ইমেজটাকে আমরা একটা নাম দিয়ে দিই, সেকশন ওয়ার্ক বিজি নাম দিই। সো এটা দিলাম। এবার আমি একটা ইউটিলিটি ক্লাস অ্যাড করে রেখেছিলাম, ওইটা আমি অ্যাড করব ইউ কভার নামে, অ্যাড করে নিলাম। বাই দ্য ওয়ে এইটা হলো আমার বানানো একটা এক্সটেনশন, যেটা আমাকে কাস্টম অ্যাট্রিবিউটে আসলে যখন আমি ক্লাস ডিফাইন করব তখন আমার যতগুলো ক্লাস আছে ওইখানে সাজেস্ট করবে এবং অ্যাড করার সুযোগ দিবে। তো দেখেন এটা আসলো, এটা উপরে চলে গেছে কারণ আমার এইখানে একটা পজিশন রিলেটিভ অ্যাড করতে হবে। দেখেন এবার আসলো। এইবার ইমেজটা কিছু স্ট্রেচ হয়ে গেছে, এটাকে ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, আমরা অবজেক্ট ফিক্ট কভার দিয়ে দিতে পারি। এবং আমি চাচ্ছি আমার এই ইমেজটা যাতে এটার লেখাটার পিছে থাকে, তো এর জন্য এখানে অ্যাবসোলুট তো আছে, আমরা -1 জি ইন্ডেক্স দিয়ে দিলাম এবং আমার লেখাটা উপরে এসে পড়েছে। এবং আমি চাচ্ছি এই লেখাটা আমার এই যে যতটুকু হাইট আছে এটা সেন্টারে থাকবে। তো এটার জন্য আমি একটা ইউটিলিটি ক্লাস ক্রিয়েট করা আছে, তো আমরা চলেন ওইটা অ্যাড করি সেন্টার কন্টেন্ট নামে। দেখেন আমার এখানে সেন্টারে এসে পড়ছে। এবার আমরা এইটার একটা ক্লাস অ্যাড করি, দিয়ে দিলাম। এটার কালার থাকবে সাদা এবং এটা সাইজ থাকবে বড় ডিভাইসে 200 পিক্সেল, ছোট ডিভাইসে গেলে 70 পিক্সেল। তো আমি ফ্লুইড সাইজ ইউজ করবো এখানে, যাতে আমার মিডিয়া কিউরিতে হাত দেওয়া না লাগে। ইকুয়াল টু কাস্টম সাইজ আমার এসে পড়লো। দেখেন আমার বেসিক লেআউটটা রেডি। এইবার এই যে দেখতেছেন যে শেপগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এইগুলো মেইন ওয়েবসাইটে মূলত ওনারা ক্লিপ পাথ ইউজ করেছে এবং ওইটাকে জি শেপ দিয়ে বা অন্যান্য অ্যানিমেশন লাইব্রেরি দিয়ে ওনারা চেঞ্জ করছে স্ক্রল বেসে। তো দুঃখের বিষয় ওয়েব ফ্লোতে আপনি বাই ডিফল্ট এখনো আমরা ক্লিপ পাথের ভ্যালু ওইভাবে অ্যানিমেট করতে পারি না।
এবং আরো অন্যান্য প্রপার্টি আছে যেগুলো অ্যানিমেট করা যায় না। তো এটার জন্য আমাদের একটা ট্রিকি ওয়ে বের করতে হবে। ওয়েটা কি চলেন আমরা কি করব, এই যে আমাদের যে ওয়ার্ক সেকশনটা আছে এটার মধ্যে আমরা আরেকটা ডিভ নিব, ডিভ নিলাম, এইটার একটা ক্লাস দিব, ক্লাস দিয়ে নিলাম, এবং এইটা যাতে আমার এই সেকশনটার ফুল কভার করে নেয় এর জন্য আমরা ওই যে আগে যে একটা ইউটিলিটি ক্লাস ইউজ করেছিলাম কভার নামে, ইউটিলিটি কভার, এইবার এখন এটার উপরে চলে আসছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা কিছু দেই তাহলে বুঝতে পারবো যে এটার উপরে আসছে, এই যে চলে আসছে, কিন্তু এইটা আমার এই সেকশনের বাইরে চলে গেছে। এখন এইটার মধ্যেও আমাদের একটা পজিশন রিলেটিভ অ্যাড করতে হবে। এবার এসে পড়লো, দেখেন আমার ওই সেকশনটাকে ঢেকে ফেলেছে। এইবার এই ওয়ার্ড সেকশনটার আমরা ওভারফ্লো ক্লিপ করে দেব যাতে এই সেকশনের বাইরে কিছু না যায়। তো এইবার চলেন এটাকে আমরা ঢেকে দিলাম, কিন্তু আমাদের তো ঢাকার প্রয়োজন নেই, আমাদের কি রিকোয়ারমেন্টটা কি মাঝখানটা ফাঁকা থাকবে, এই বাকি জায়গাগুলো ও ব্যাকগ্রাউন্ডে যেই কালার আছে ওই কালার দিয়ে কভার করে নেবে। তো এইটার জন্য আগে চলেন এইটাকে আমরা এই শেপের মধ্যে আনি। এখন আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্টে যে আমরা ট্রান্সফর্মে আসি, এবার আমরা স্কেলে আসি, এক্স অক্ষ বরাবর 0.8 করে নিলাম। এবার আমি অ্যাড করব স্কিউ ওয়াই এ 6 ডিগ্রি, এবং আরেকটা লাগবে আমাদের রোটেশন, আমার এক্স অক্ষ বরাবর 38 ডিগ্রি। শেপটা আমরা এইভাবে করে নিলাম। এইবার আমরা যে রোটেট এক্স অক্ষ বরাবর এটা করেছি, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, তো এইটাকে দেখার জন্য আমরা একটু 3D এলিমেন্টটাকে একটু টাচ করব। এর জন্য আমাদের ব্যাক ফেস ভিজিবিলিটিকে হিডেন করে নিই এবং চিলড্রেন এর পার্সপেক্টিভ দেব আমরা 1000 পিক্সেল। এইবার দেখেন একটু 3D লুকের মধ্যে আসছে। এখন আমি চাচ্ছি এই মাঝখানের অংশে জাস্ট আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, এবং এই যে বাকি অংশটুকু এইখানে আমার এই ব্যাকগ্রাউন্ডটা যেই কালার ওই কালার দিয়ে হাইড হয়ে থাকবে। এর জন্য আমার কি করা লাগবে, আমার এই ওভারলেটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিলাম। এখন আমরা বক্স শ্যাডো ইউজ করব এখানে। তো বক্স শ্যাডোতে যাই, বক্স শ্যাডো 0, ওয়াই অ্যাক্সিসেও 0, ব্লারও থাকবে 0, এবং সাইজে এসে আমরা 200 ভি ম্যাক্স এটা দিয়ে দিলাম, এবং কালারটা ইউজ করবো আমরা বডিতে ব্যাকগ্রাউন্ডে যেই কালার দিয়েছে ওই কালারটা ইউজ করব। এর জন্য যেহেতু আমার এই দুইটা কালার দুই জায়গায় সেম লাগবে, আমি এগুলাকে ভ্যারিয়েবলের আন্ডারে রেখেছি যাতে আমার এক জায়গায় চেঞ্জ করলে পরবর্তীতে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। এইবার দেখেন কিছুটা আমাদের এই যে শেপের মধ্যে আসছে, এই যে আমরা জাস্ট এই মাঝখানের অংশটুকু দেখতে পাচ্ছি আর বাইরের এই অংশগুলো হিডেন রয়ে গেছে। ঠিক আছে, তো এইটাই হলো গিয়ে আমাদের ট্রিক্স। আমরা যেহেতু ক্লিপ পাথ ইউজ করতে পারবো না, এর জন্য আমরা এইভাবে এটাকে করব। এইবার এই জিনিসটাকে আমরা অ্যানিমেট করব। চলেন এইবার অ্যানিমেশনের জন্য আমরা ইউজ করব নতুন জি শেপ ইন্টারাকশন প্যানেল। আমার ইন্টারাকশনে যাব, এইখান থেকে আমি ভার্সনটা চেঞ্জ করে জি শেপের মধ্যে নিয়ে আসলাম। এখন আমাদের কি লাগবে দেখেন, আমার এই ইফেক্টটা হচ্ছে যখন আমার স্ক্রোল হচ্ছে, স্ক্রোলের সাথে সাথে হচ্ছে। ঠিক আছে, তো এর জন্য আমার কি লাগবে দেখেন, এই স্ক্রোল এইটাকে আমরা সিলেক্ট করব, এইটা থাকা অবস্থায় স্ক্রোলে আনলাম। এইবার আমরা এটার নাম দেব, ফার্স্ট আমরা স্ক্রোল ইন ইন্টারাকশনটা করব, স্ক্রোল ইন ইন্টারাকশন। আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে দিবেন, আমি নামটা দিলাম। এইবার আগে ট্রিগারটা সেট আপ করি। ট্রিগারটা আমরা যেটা সিলেক্ট করেছি এইটাই ট্রিগার হবে, এবং এইবার আমরা কখন স্টার্ট হবে কখন এন্ড হবে ওইটা দেখি। তো আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটা স্টার্ট হবে যখন এই সেকশনটা আমার এই ভিউ পোর্টের বটমে আসে। তো এইটা হলো কি আমার এলিমেন্ট, আমার এলিমেন্টের টপ যখন এই যে ভিউ পোর্টের বটমে থাকবে এটা ঠিকঠাক আছে। তারপর কি চাচ্ছি, শেষ হবে কখন আমার, যখন নাকি আমার এলিমেন্টের এই টপ অংশ যখন আমার এই ভিউ পোর্টের টপে যখন লেগে যাবে তখন এই অ্যানিমেশনটা শেষ হবে। তো আমার এই এলিমেন্টের টপের অংশ আমার ভিউ পোর্টে যখন টপে থাকবে তখন এলিমেন্টটা আমার অ্যানিমেশনটা শেষ হবে। তো এইখানে স্ক্রাব অন স্ক্রোল এইটা রাখবো, এবং স্মুথিং আমরা 0.5 করে দিই। এখন আমরা এই ট্রিগার অনুযায়ী কোন অ্যানিমেশনটা দেবো ওইটা দিই। চলেন এই অ্যাকশনে আসলাম, অ্যাকশনে আসার পর আমরা কাস্টম অ্যাকশন সিলেক্ট করব। এইবার কাস্টম অ্যাকশনে আসার পরে আমরা দেখি আমরা কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যখন এটা অ্যানিমেট হবে এইটার ভিতরের যেই সেকশন ওয়ার্ক ওভারলে নামে যেটা থাকবে এইটাকে আমরা ধরবো। চলেন আমরা এই ক্লাসটাকে একটু নিয়ে নিই,
ক্লাসটাকে সিলেক্ট করলাম। আমরা আবার ইন্টারেকশনের ভিতরে চলে যাই, এইখানে আসলাম। এবার আমরা ট্রিগারটা দেব। ট্রিগারটা থাকবে সেম অ্যাজ ট্রিগার, অল ইন লিমিট না। আমরা এই অপশনটা সিলেক্ট করব, তারপর আমাদের যেই সিলেক্টরটা দেখেন, এবার এখন আমরা আমাদের যেই ওয়ার্ক সেকশনটা অ্যানিমেশন চলতে থাকবে ওইটার ভিতরের যে ওভারলে আছে আমরা জাস্ট ওইটাকে টার্গেট করছি এই অপশনটার মাধ্যমে। এখন এইগুলা বাই ডিফল্ট থাকবে, এজ নান থাক। এবার আমরা দুই সাইডেই লাগবে, ফ্রম থেকে টু দোনোটাই লাগবে। আমাদের অপাসিটি লাগবে না, আমাদের মুভ এক্স ওয়াই লাগবে না, এটাও লাগবে না। আমাদের কি লাগবে? আমাদের লাগবে প্রথমে আমরা কি করেছি, স্কেল এক্স। তো স্কেল এক্স এ আমাদের কি লাগবে, আমরা স্কেল করেছিলাম 0.6। আমাদের লাগবে স্কেল এক্স, তো এটার ভ্যালু আমরা সিএসএস এ দিয়েছিলাম 0.8। এই থেকে কোথায় যাবে, 1 এ চলে যাবে। তারপর আমরা আরো ইউজ করেছিলাম স্কিউ ওয়াই, এইটার ভ্যালু দিয়েছিলাম 6 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাবে। আরেকটা দিয়েছিলাম রোটেট এক্স, এটার ভ্যালু দিয়েছিলাম 38 ডিগ্রি, 38 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাবে। এই গেল আমাদের এই সেটআপ। দেখেন এই সেম ভ্যালুটা কিন্তু আমি সিএসএস এর মধ্যে ইউজ করেছি, তো ওই ভ্যালুটাই আমি আবার এইখানে ডিফাইন করে দিলাম। সিএসএস থেকে ওই ভ্যালুগুলা সরিয়ে দিতে হবে। তো চলেন আমরা আবার সিএসএস এ যাই। তো এইখানে আসলাম, এখন আমার সিএসএস এ এই ভ্যালুগুলো লাগবে না, এটা আমার যে ইন্টারাকশন দিয়ে এখন হ্যান্ডেল হবে। তো চলেন, এই যে এই দেখেন এখন কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমি যদি একটু প্রিভিউটা দেখি, এই দেখেন ওকে, আমাদের এই স্ক্রল ইনের এই অ্যানিমেশনটা রেডি। এই যে এটার মতো এখানে একটা স্মুথ স্ক্রল ইউজ করা আছে, আমি লেনিস অলরেডি সেট আপ করে রেখেছি। আমার এখানে আমার পেজ সেটিংয়ে লেনিসের কোডগুলো অ্যাড করা আছে, জি শেপের সাথে যাতে কাজ করে ওইটার জন্য ওদের ডকুমেন্টেশনে এই কোডগুলো আছে। আমি সেম টু সেম ওই কোডগুলো ইউজ করেছি, সিএসএস গুলো এবং জাভাস্ক্রিপ্টগুলো। তো এর জন্য যখন আমরা লাইভে দেখবো তখন এই স্মুথ স্ক্রলের ফিলটা আসবে। তো চলেন, এইবার আমাদের এই ইন অ্যানিমেশনটা হয়ে গেছে। এইবার আমরা এই যে যখন চলে যাচ্ছে তখন এই যে আউট হচ্ছে আবার এই অ্যানিমেশনটা করব, ঠিক আছে? তো এইটা একদম সহজ, আমরা যেটা বানিয়েছি এটা জাস্ট ডুপ্লিকেট করে দিলেই আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো এর জন্য চলেন, আমরা তো স্ক্রল ইনটা বানিয়ে ফেললাম। এইবার এটাকে আসলাম। আচ্ছা, এর আগে আমরা এটার নামটাকে ফিক্স করে দিই, বললে গেল। এবার আমরা সেম ভাবে কি করব, এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটার নামটা চেঞ্জ করে আমরা স্ক্রল আউট দিলাম, সব সেম। এবার আমাদের এই ফিগারটা চেঞ্জ করতে হবে। দেখেন ট্রিগারটা এখন শেষ হবে কখন, মানে শুরু হবে কখন, আমার এই সেকশনটার বটম যখন আমার ভিউ পোর্টের বটমের সাথে টাচ করবে তখন থেকে এই অ্যানিমেশনটা স্টার্ট হবে। তো চলেন, আমার এলিমেন্টের বটম অংশ যখন আমার ভিউ পোর্টের বটমে টাচ করবে তখন অ্যানিমেশন স্টার্ট হবে। এটা ইন্ট হবে কখন, যখন আমার দেখেন এই পার্টটা মানে বটম পার্টটা আমার এলিমেন্টের ভিউ পোর্টের টপে যখন হিট করবে। তাহলে আমি নিয়ে নিই আমার এলিমেন্টের বটম পার্ট যখন আমার ভিউ পোর্টের টপে হিট করবে তখন আমার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। তো আর এই সেটিংগুলো আগের মতোই থাকবে। এইবার চলেন এইটার ভিতরের জিনিসগুলো চেঞ্জ করি। তো এটা এখন একদম ইজিলি মানে যেটা আছে এটা জাস্ট চেঞ্জ করে দেব। আমরা এটা 1 ছিল, এখানে 0.8 করে দেব, আর এইখানে 1 করে দেব, এবং এইটার নেগেটিভ ভ্যালু হবে, এটা বিপরীত দিকে যাচ্ছে, এই জায়গায় হবে -6, আর এইখানে 0, আর এইখানেও সেম, এইখানে -38 আর এইখানে 0। এইটা হয়ে গেল, আর কিছু টাচ করার দরকার নেই, আগের মতোই। এবার আমরা যদি ওভারলেটা দেখি, এই যে প্রিভিউটা দেখেন এই জিনিসটা কিন্তু হয়ে গেল একদম।
আমাদের ইন আউট অ্যানিমেশন কিন্তু রেডি। দেখেন আমি যদি প্রিভিউতে যাই, এই যে আমার ইন হচ্ছে এবং এটা চলে যাচ্ছে যাওয়ার সময়, দেখেন একদম সিমিলার এই ইফেক্টটা পাচ্ছি আমরা। তো আমাদের এই স্ক্রল ইন এবং আউট এই অ্যানিমেশনটা রেডি। এবার আমরা এই টাইটেলের অংশটা দিব। এটা একদম ইজি। যেমন টাইটেলটা কি হচ্ছে, যখন এটা টপ অংশ আমার ভিউপোর্টের বটম হিট করছে তখন এটা আসা শুরু করছে স্ট্যাগার হয়ে এবং এটা ভিউপোর্টের মাঝ বরাবর অংশে এসে শেষ হচ্ছে। তো চলেন এইটা এখন করব আমরা। তো এর জন্য এটা একদম আলাদা অ্যানিমেশন হবে, এটার উপর ডিপেন্ড না, এটা আলাদা। এটাও আমরা চাচ্ছি কি স্ক্রলের উপর, এটা লাগিয়ে আমরা দেব টাইটেল স্ক্রল ইন্টারেকশন। এটা সেটআপটা করি। আমরা কি চাচ্ছি, এটা টপ যখন বটম হিট করবে ঠিক আছে, এবং এটা এলিমেন্টার টপ যখন আমার ভিউপোর্টের সেন্টার হিট করবে তখন এটা শেষ হবে। এখানে স্ক্রাব অন স্ক্রল থাক, এখানে আমরা আগের মতো 0.5 করে দিলাম, আর এইখানে আর কিছু করার দরকার নেই। এইবার আমরা একটা অ্যাকশন অ্যাড করব। এইখানে আমরা ওদের বাই ডিফল্ট যে অ্যাকশনটা আছে স্লাইড ইন, এইটা ইউজ করব। তো এইটার ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব। এইখানে আমরা অ্যানিমেশনটা এইজিংটা রাখবো আমরা সাইন আউট। তারপর এইগুলা ঠিক আছে। এইবার আমরা স্ট্যাগার চাই। আগে আমরা স্প্লিট টেক্সট করব। স্প্লিট টেক্সটটা কি হবে, লেটার বাই লেটার, এবং মাস্কও হবে আমার লেটার বাই লেটার। এইবার আমরা স্ট্যাগারটা অন করব। আমরা অফসেট 0.06 সেকেন্ড। প্রিভিউটা দেখি, হ্যাঁ এটা পারফেক্ট। আমাদের এইটাও রেডি, টাইটেলের নাম চেঞ্জ করা লাগবে না। এবার চলেন আমরা প্রিভিউটা দেখি। দেখেন আসলো, এই যে আমার টাইটেলগুলো আসছে, আবার এই সেকশনটা চলে যাওয়ার সময় এটা চলে যাচ্ছে। তো আমাদের এই একটা কার্ড কিন্তু রেডি। এইবার আমরা কি করব, জাস্ট এইটাকে আমরা কম্পোনেন্ট বানিয়ে ফেলবো যাতে আমরা রিইউজ করতে পারি। সেকশন ওয়ার্ক নামে আমি কম্পোনেন্ট বানিয়ে ফেললাম এবং এটার প্রপার্টি আমি চেঞ্জ করব। কি চেঞ্জ করতে চাচ্ছি, আমি এই ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি এবং টাইটেলটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, আমার কম্পোনেন্টও রেডি। এখন আমি জাস্ট এগুলা ডুপ্লিকেট করে কন্টেন্টগুলো চেঞ্জ করব। আমার বাকি ইমেজগুলো অ্যাড করে নিই। সো এখানে কি ছিল, এইটা টাইটেল দিয়ে দিলাম। 3 নাম্বারটার ইমেজটাও চেঞ্জ করে ফেলি। তো এইবার দেখেন আমি যদি প্রিভিউ অন করি, প্রথম দিকে যাই, আমার হেডার সেকশন, এই যে আমার প্রথম কার্ডটা আসলো, দ্বিতীয় কার্ড এবং টাইটেল আসলো চলে গেল, তৃতীয় কার্ড আসলো, টাইটেল আসলো চলে যাচ্ছে। আমাদের জাস্ট পাবলিশ দিলেই এখন হয়ে যাবে। চলেন আমরা এবার টেস্ট করি। এই যে আমাদের প্রিভিউ চলে এসেছে, দেখেন আমি যখন স্ক্রল করতেছি প্রত্যেকটা সেকশন আসছে চলে যাচ্ছে। আবার রিপিট করি, দেখেন স্মুথ ভাবে আসছে আমাদের লিনেস স্কুলের জন্য। কি দারুণ না ব্যাপারটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এটার ক্লোনেবল এবং ইন্সপিরেশন, যে সাইটের লিংক এবং এটার একটা কোডেড ভার্সন যাতে আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন, ওইগুলোর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।